কেতু পর্বতে যেমন মৎস্যচিহ্ন রাতারাতি ধনী করতে পারে, ঠিক এই চন্দ্র এবং কেতু এবং রাহুর আশেপাশে যে এই যে মৎস্যচিহ্ন তৈরি হয়, এটা কিন্তু আপনাকে রাতারাতি ধনী করতে পারে। এটাও কিন্তু খুব ভালো চিহ্ন। তবে এই ধরনের চিহ্ন যাদের হাতে থাকে এরা ভীষণ ভাগ্যবান। এরকম কন্ডিশনে অনেকে লটারি কাটেন, এরকম লটারি কাটতে নেই। জমি জায়গার প্রমোটিংয়ের ব্যবসা করুন, বা ল্যান্ডের ব্যবসা করুন, বা এমন কোনো ব্যবসা করুন যেটা আপনাকে রাতারাতি বড়লোক করতে পারে। এরকম চিহ্ন যাদের হাতে আছে ওরা অত্যন্ত ভাগ্যবান। হাতে এরকম ব্যবসা, যারা সোনার ব্যবসাও করেন, মানে এমন কোনো কাজ করুন যেখানে রাতারাতি ধনী হওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন এই চিহ্নটা খুবই ভাগ্যবান মানুষের হাতে দেখা যায়। এই চিহ্ন অবশ্যই ধনী করে তোলে। তবে কিছু রেখা আপনার থাকলে সেটা বাধা পড়বে। শনির ক্ষেত্রে আড়ি রেখা, রম্বস, সাইন এগুলো কিন্তু বাধা ফেলবে। তাছাড়াও যদি হাতে দেখতে পান এখান থেকে কিছু রেখা এইভাবে চলে যায়, তাদের মাথায় নেগেটিভ থট প্রচণ্ড প্রচণ্ড মাত্রায় যায়। এটাকে শাপিত দোষ বলা হয়, মানে বিনা দোষে দোষী হওয়াকেও নির্দেশ করে। তাই এই যে চিহ্ন, এই চিহ্নটা অবশ্যই একটা ভালো চিহ্ন। এরকম চিহ্ন হাতে থাকলে অবশ্যই আপনারা কাজ করবেন, লটারি কাটবেন না, এমন কিছু করবেন যেখানে রাতারাতি ধনী হওয়া যায়। বিশেষ করে জমি জায়গা, প্রমোটিং বা এই ধরনের ব্যবসাতে কিন্তু আপনাকে ধনী করে তুলতে পারে। প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। যারা নিজের হাত বিশ্লেষণ করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন।